পাই না, লক্ষ্মী ভান্ডার পাই না। তা বলে যে তোর নাম নেই এখানে বলেছে মেম্বার। সীমান্তবর্তী এলাকা ঠিক কেমন হয়, সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষ ঠিক কেমনভাবে তাদের জীবনযাপন করে, এই নিয়ে প্রত্যেকের মনে একটা ইন্টারেস্ট বা ইচ্ছা সবার থাকে। তাই আমরা সেই মানুষের ইন্টারেস্ট বা সাধারণ মানুষের যে ইচ্ছা, সেই ইচ্ছা পূরণের জন্য আমরা আজকে এসেছি নদিয়াতে। নদিয়ায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা গেদের একটি এলাকা দাসপুর। সেই দাসপুর এলাকা আমরা এই মুহূর্তে রয়েছি। এখানকার সাধারণ যারা মানুষ রয়েছেন তারা ঠিক কিভাবে তাদের প্রতি বছর বা প্রতি মাস প্রতিটা দিন কিভাবে তারা কাটান রোদ জল বৃষ্টি উপেক্ষা করে, সেই নিয়ে তাদের সমস্যা আপনাদের সামনে তুলে ধরবো। তাদের কাছে শুনবো আমরা তারা ঠিক কিভাবে তাদের জীবনটা চালান। তারা কি সবাই সরকারি সুবিধা কি পান, প্রত্যেকের বাড়িতে কি কাঁচা বাড়ি থেকে পাকা বাড়িটা কি পেয়েছেন তারা, শিক্ষার মান কতটা উন্নত হয়েছে, যুবকরা যারা শিক্ষিত যুবক তারা কি কর্মসংস্থান পেয়েছে বা কর্মসংস্থানের আশা কি দেখছে, এরকম নানান রকম সমস্যা, শিক্ষা স্বাস্থ্য খাদ্য বস্ত্র অন্ন যে কথা আমরা প্রত্যেকে বলি, সেই নিয়ে আপনাদের সামনে বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে রাখবো। তারা কি বলছেন সেটা শোনাবো আপনাদেরকে, শুনুন। সরকারি সুযোগ সুবিধা বলতে কি কি পান এখন এই মুহূর্তে? এখনো কিছু পাই না, লক্ষ্মী ভান্ডার পাই না। কোনটা পান না? কাজ হলে ভালো হতো, এখানে ছেলে মেয়ের কোনো কাজ নেই, এখানে কাজটা হলে ভালো হতো। মেয়ে মানুষরা একদমই বসে থাকে, আর বেটা ছেলেরা বাইরে কাজ করে। একটা কাজ স্বামী কোথায় থাকেন? ওই বিদেশেই কাজ করে, এখানে বাইরে কেরালা এইসব। হুম হুম। বাড়িতে আসে কত মাস পর পর বা 3 মাস 4 মাস এরকম পর পর আসেন। বাড়িতে কজন আছেন আপনারা? বাড়িতে 8 জন 8-9 জন আছি আমরা। কি পুরুষরা সব বাইরে থাকেন? না না, এখানে আমার শ্বশুরমশাই জন খাটে, বাড়িতে সবাই জন। বউ মানুষদের একটু কাজ হলে ভালো হতো, এটাই। আপনারা হাতের কোনো কাজ এমনি করেন না? সরকার থেকে কোনো রকম কোনো কিছু বলেন? না, এখান থেকে দেয় না, সরকার থেকে এখানে। এখানে আমাদের না, এখানে কি মহিলারা এগিয়ে থাকে হুম। এরকম কিছু কিছু নেই? প্রত্যেক মহিলারা সবাই বলে ইনকাম করে। আপনি না, এখানে পাচ্ছি। আপনার স্বামী আজ কর্মসূত্রে বাইরে থাকে, বিদেশে থাকেন বলছেন, তাহলে এই যে এটা কোথাও কি একটা খারাপ লাগে যদি আজ বাংলায় এরকম তো লাগে, কেন অসুবিধা হবে? আমি ছেলে নিয়ে বাড়িতে একা, বাড়ির সামনে মানে বাড়ির সাথে থাকলে ভালো লাগে, আশেপাশে থাকলে কাজ করলে একটু ভালো হয়, এটাই যা। বাংলায় যদি আজ কারখানা থাকতো বা কোনো কিছু থাকতো তাহলে তার বাইরে যেতে হতো না আপনাদেরকে? যেতে হতো না, এখানে একটা কাজের প্রবলেম, কাজ হলে একটু ভালো হতো। বেটা মানুষ মানে বেটা ছেলেদেরও মেয়ে ছেলেদেরও ওরা কাজ দিলে ভালো হতো। আসলে তখন নেতারা আসে। এর আগে সবাই মানে না, হ্যাঁ ভোটের আগে সবাই ভোট নেওয়ার জন্য সবাই অনেক রকমের কথা বলে, কিন্তু কোনো না, কিচ্ছু দেয়নি। না না না, ওই ভোটের আগে আগে সবাই আসে, তাছাড়া পাকা বাড়ি সরকার থেকে দিয়েছিল। হুম হুম, ওটাই। না না না, যে গরিব মানুষের বর্ষাকালে যে একটু কষ্ট, এসব কিছুই না। আচ্ছা, যখন আপনার ধরুন কারো বাড়িতে শরীর খারাপ হলো, আশেপাশে স্বাস্থ্যকেন্দ্র আছে? হসপিটাল, তাছাড়া কিছু। হুম হুম, এখান থেকে তো ওই 2 স্টেশন পর। হুম হুম, রাতেরবেলা যদি কারো সমস্যা হয় দুটো অসুবিধা মানে ব্যবস্থা নেই এটা। আপনারা মোটামুটি তাও এই এলাকায় এই বর্ডার এলাকায় কতদিন ধরে রয়েছেন এগিয়ে দিতে? ওই 86 সাল থেকে, তার আগে তো আছি আমরা। না না, অসুবিধা নেই, কোনো অসুবিধা হয় না। গেদে গেদে দাসপাড়া। সময় তো অসুবিধা হয়, তো তো সেক্ষেত্রে কোনো কাঁচা বাড়ির অ্যাপ্লাই বা কোনো কিছু করেছেন স্থানীয় পঞ্চায়েতের কাছে? এই জমাটা, ওই তো বললাম জমাটা আমার দিয়েছিল, কিন্তু আসলে দেয় না তো ঘরটার। মানে অনেকবার বলেছেন? এই কয়েকবার কয়েকবার জমা দিয়েছে, দেয়নি। তা জানি না, অসুবিধা তো হবে যে বাড়িতে, কাঁচা বাড়ি দিয়ে অসুবিধা হয়। এখানে কারেন্ট কেমন, বিদ্যুৎ সংযোগ থাকে? কারণ আছে, অসুবিধা নাই, কারণ আছে, জলের কোনো সমস্যা নাই। হ্যাঁ এখন পাই, চাল আটা পাই, অতটা অতটা বল। স্কুল ছেলেপেলেদের পড়ার জন্য অসুবিধা নেই, স্কুল এই পাশেই গ্রামে হরিশনগর হাই স্কুল আছে, ওই অসুবিধা হয় না। বা খাবারের জন্য আপনাদের অসুবিধা খুব একটা? অসুবিধা হয় না, হ্যাঁ ঘর পাকা হলে একটু সুবিধা। কতজনের মেম্বার আপনারা বাড়িতে? তা ওই 6টা।
হ্যাঁ একটু ওইটাই সমস্যা। এই যে 5 বছর আগে ভোট হয়েছে, আবার ভোট আসছে কয়েক মাস পরে ভোট। ভোটের আগে আমরা সবসময় দেখি যে নেতাদের ঢুকতে, বাড়িতে আসতে, পাড়ায় পাড়ায়। মাঝে যে এত 2-3 বছরে আসে কেউ? হ্যাঁ কিছু কিছু করা হয় কিন্তু থাকে, কিন্তু ওই ঘরটা হলেই পরে মোটামুটি একটু। এখনকার যারা আপনার যারা ঘরের যারা ছেলে মেয়ে রয়েছে, তারা তো এখন ছোট ছোট, তারা যখন বড় হবে, তারা যখন কাজের জন্য কোথাও যাবে, তো কর্মসংস্থান নিয়ে কোনো চিন্তা আছে? মানে কি করবে তারা? এখানে শিল্প বা কোনো কিছু আরো কিছু হলে তাদের জীবনটা চলবে কি করে, এই নিয়ে কোনো আপনার মাথা ভাবেন কখন? ভেবে কি করবে এখন, আমার গরিব মানুষ তো এই মাঠে এই গ্রামেই কোনোরকম কাজ করতে হয়, সেই ও কথা তো ভাবতে গেলে হবে না, অত টেনশন করতে গেলে তো হবে না, যা হয় হবে। আচ্ছা, আপনি এই সরকারি আপনার যে বাড়ির অবস্থা আমরা দেখলাম, আপনি সরকারি কোনো বাড়ি পান না? না, যাই না, দেয়। বলেননি, স্থানীয় নেতাদেরকে বলেননি? ওই তো আমার মেয়ে বলেছে, আমার একটা ঘর দিয়েছে, তো স্বামীর বাড়ি যায় না, কিনেই থাকে। তা বলে যে তোর নাম নেই, এই কথা বলেছে মেম্বার। কী করতে হবে তো, সে মেয়ে কী বলেছে আর জানি না, চলে গিয়েছে। তারপরে আর এধারে কিছু দিলি, সরকারের দিয়ে জিনিসপত্র দিলি, আমাদের কিছু দেয় না। এই যে স্কুলে ডাক্তার, এই হলো চোখের ডাক্তার, ওই যা মুখ চিনে দিয়েছে, তাদের নাম লিখে নিয়ে গিয়েছে। এই যে এত এত ভাঙাচোরা বাড়িতে যখন বৃষ্টি হয়, থাকেন কি করে? কষ্ট হয় তো। হ্যাঁ, কষ্ট হলে আর কী করবো। আর তারপরে নিকে নিয়ে গিয়েছে, তো টোটল দিয়ে গিয়েছে, টোকন আমাদের দেয়নি, তাদের শাড়ি দিয়েছে, খাইছে। লক্ষ্মীর ভান্ডার পায় আপনার বাড়িতে কেউ? হ্যাঁ, আমার মেয়ে পায়, আমি হইলো সরকারের টাকা করে পায়? ওই টাকাতে সংসার চলে যায়? চলে হতে। ওই 1000 টাকা সংসার চলে না? ওষুধ খেতেই তো ফুরিয়ে যায় আমার। কে হয় ওষুধ কিনি, কারেন্টের বিল আছে, তারপরে আরও আছে না হয় ওই। রেশন পান? সরকারের রেশন? হ্যাঁ, সরকারি এখন কি কি পান? ওই আঠা দেয়, আর আমরা 4 জন মানুষ 12 কেজি চাল দেয়, এই দেয়। আর সরকারের জিনিস আমরা কিছু পাই না। সরকারি কিছু পান না? না, আমরা সরকারি কোনো জিনিস পাই না, আমরা এই শুধু চাল কাটাই। আর বাড়িতে কজন আছে? 4 জন, আমার ছেলে, মেয়ে, নাতনি, আর আমি। ছেলে কি করে? ওই ছেলনের দোকান করে। বিয়ে হয়ে গেছে ছেলে? না না, কেন বিয়ে হয়নি কেন? মেয়ে না পেলে, চাকরি না করলে মেয়ে পাওয়া যাবে না। মেয়ের মারা বলে চাকরি করে বিয়ে হবে, আমার মেয়ে দেবো না। কেন মমতা সরকার স্কুল থেকে এই যে টাকা দিচ্ছে, এত ট্যাব দিচ্ছে, টাকা মোবাইল কেনার জন্য? আমাদের দেয় নাকি? আমাদের দেয়নি তো। আমাদের ছেলেপিলে পড়ে না, কই মেয়েটাই পড়ে। সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পান না তাহলে? এই এলাকার নেতা নেত্রীরা ভোটের সময় আসে, নেতারা ভোটের সময় আসে? আসে না, আমরা দিই না, আসে ওই যাদের মুখ চিনে, বললাম না, মুখ চিনে দেয়, এই সব আসে। আচ্ছা, আপনাদের এই যে বর্ডার এলাকায় বাড়ি, কখনো ওই সমস্যা হয়েছে কোনো রকম কোনো কিছু? না না, আমরা তো এই আজকে 30 বছর না হলো, আমাদের কোনো সমস্যা, বিএসএফও কোনো উপদ্রব করে না, কোনো কিচ্ছু বলে না। ওই রাস্তায় ওই গরু বাড়লে একটু ওই সব বিলাক পাঠি করে, বিলাকরা করে, তার সেই ভয়টা আমাদের যেতে দেয় না, বলে না তো গরু বেন থুয়ে যাও, মানুষ থাকবে না। এখন যদি মারলি তো আমি থাকলাম, পার হয়ে গেল, তখন তো আমার ধরবে, বলে তুমিই পার করেছো, তুমি নাইন, মানে এইসব বলে। সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পান না তাহলে? সুযোগ পেলেই হয়। আপনি কোনো ভাতা পান? ওই যে পাই, বয়স্ক ভাতা। না, আমরা করিনি, আমরা কিছু করিনি, দেয় না তো করি কী হবে, আমাদের নেতা গীতার কাছে তো বলতে হবে। নেতারা কি বলে? ওরা কোনো বলে এখন নেই, আমরা ঘরের জন্য একটা করলাম, ঘর দিল না, বললে ঘর এখন তোমাদের নাম আসেনি, এই বলেছে। কত বছর ধরে এরকম বলছে? অত এখন তো নতুন মেম্বার, ওই নতুন মেম্বার উঠেছে, এখন ওই বলেছে। আমার আগে আর মেম্বার ছিল, তার বললাম যে একটা ঘর দিও, আবার 2টো ঘর নিকে নিয়ে গেল, নিকে কোনো দিল না, কিছু নাম নেই, আসেনি। আমাদের কষ্টের জীবন, একজনা খায়, এক ছেলে খাটে, আর 3-4 জনা খায়, তাতে চলে আমাদের। কি চাইবো, ওই সরকার যদি আমার কিছু টাকা দেয়, আপনার ছেলের বা একটু কোনো হ্যাঁ, উপকার হয়, কাজ যদি কাজ দেয়, কাজ বাজ দিলে একটু ভালো কাজ টাজ দিলে হয়। ওই যে ওইখানে একটা ঘর করেছি, সে ঘর পড়ে আছে, টাকা বিনে জুট করতে পারছি না। আপনারা এই যে আপনাদের যে বাড়ি আমরা দেখলাম, যে কাঁচা বাড়ি, এটা তো বর্ষাকাল আসলে তো খুব সমস্যার মধ্যে পড়ে। হ্যাঁ হ্যাঁ, সমস্যার মধ্যে তো পড়ে, বৃষ্টি পড়ে, কাদা জল, আমাদের ঘরে জল পড়ে, টালির ঘর থাকতে পারে না, তিরপল টাঙায় তাই, তখন এইভাবে থাকি আমরা। আপনারা কখনো বলেননি যে স্থানীয় পঞ্চায়েতকে? পঞ্চায়েতে বাড়ির উপরে আসে মেম্বার প্রধানরা, ওরা আসে দেখে যায়, কিছু বলে না, তো আমরা কি করবো, যে করতে হবে, কি দিতে হবে, কিছুই বলে না। শুধু দেখে যায়? হ্যাঁ, দেখে চলে যায়। ওই বৌমাকে জিজ্ঞেস করে যে লক্ষ্মীর ভান্ডার পাও? হ্যাঁ পাই, ফটো তুললে চলে যায়, আর কিছুই তো বলে না। ও, লক্ষ্মী ভান্ডার পায় কিনা জিজ্ঞাসা করা, কিছু করে না, না? আর কিছু করে না। আর কিছু করে না, না? কিছু করে না। আপনি পান লক্ষ্মী ভান্ডার? না, আমি কিছু পাই না, কোনো সরকারি সুবিধা পান না? আমি কিছু পাই না। কেন? তা কি করে বলবো? বলেছেন কখনো? জানিয়েছেন? জমা দিয়েছি, হয়নি, এটাই। কি বলে যখন হয়? জমা দিই, কি বলবে, কিছুই বলে না, তো জমা দিয়েছে, হচ্ছে না, তার কি করবো।
দিদি লক্ষ্মী ভান্ডার পান? হ্যাঁ আমি পাই। কত টাকা করে পান? আমি 1000 টাকা করে পাই, আগে 500 টাকা করে পেতাম, হ্যাঁ। আর পরের বছরে 1000 টাকা করে দিচ্ছে, হুম। 1000 টাকা করে। এই যে ভোট আসলে আমরা শুনি যে টাকা লক্ষ্মী ভান্ডার শুনে বাড়িয়ে দেয়, আগের বছর বাড়িয়ে দিয়েছে, আবারও যদি সামনে বাড়ায়, হ্যাঁ আবারও যদি ভোট আসছে যদি বাড়িয়ে দেয় তাহলে আপনারা ভালো হবে, খুশি নাকি? হ্যাঁ, সবাই যে খুশি আমরাও খুশি, সবাই যদি পাই পেয়ে খুশি আমরাও খুশি, এই হলো কথা। তাহলে এই 1000 টাকায় সংসার মোটামুটি চলে কিছু? 1000 টাকায় কি আর সংসার চলে বাবা? 1000 টাকার সংসার চলে না, খরচ সব রকম খরচা আছে। এখন যা জিনিসের দাম বেড়ে গিয়েছে, একটা গ্যাসই 1000 টাকা, একটা গ্যাস নেয় 1000 টাকা। তাও তো আমাদের গ্রামগঞ্জে আমরা খড়িতে কাঠে রান্না করি, কাঠে রান্না করি, এবং মাঠেও যাই সব খড়ি কুড়ায়, এবং হাতের কাজ টাজ করা হয়, যাই হোক চলে যায়, এই হলো কথা। আপনার বাড়িতে ছেলে মেয়ে আছে? না, আমার একটা মেয়ে বিয়ে হয়ে গিয়েছে। বিয়ে হয়ে গেছে। আপনার বাড়িতে ছেলে মেয়ে আছে? ছেলে হ্যাঁ ছেলে আছে, বৌমা আছে, নাতিপুতি আছে, কটা ছেলে? 2 ছেলে। কি করে ছেলেরা? ছেলেটা মাঠে জন কাটে, মাঠে জল খাটে। এই ছেলে পড়াশোনা করেছেন? বেশি করি তো, খাই করি তো। আচ্ছা আচ্ছা। এই যে মাঠে যে জন কাটে বলছেন, মাঠে কাজ করে গিয়ে, তো এই যদি আরো ভালো কাজ পেতো, এখানে আরো যদি কাজের সুযোগ সুবিধা থাকতো তাহলে আরো ভালো হতো তো আপনাদের জীবনযাত্রা আরো বেশি হ্যাঁ তো। ভালো হয়, ছেলে পেলে কাজ করলে ভালোই হয়, ভালো। কিন্তু সে কাজের জায়গাটা কি আছে, মানে কোনো কারখানা বা কোম্পানি যদি না এদিকে নাই, এদেশে আমাদের কিছু নাই, হ্যাঁ না কিছুই নেই, না, বাইরে এখানকার ছেলেরা সব বাইরে কাজ, বাইরে কাজ করে। বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ সব ছেলেরা সব বাইরে কাজ করে, জন মন খাটতো আগে, এখন পারে না, এখন সব বাইরে কাজ টাজ করে, এই যে সব। কোথায়? পশ্চিমবঙ্গের বাইরে? হ্যাঁ হ্যাঁ, পশ্চিমবঙ্গে কেরালায় কোথায় এখানে ওখানে সব জায়গায় কাজ করে আসে, 6 মাস 5 মাস কাজ করে করে আসে। কি করবে, কিন্তু ছেলেরা কোনো কাজই করতে পারে না, ছেলেরা জন খাটে, জন খাটে। ওই একটা ছেলে মাজা ভাঙা, এই যে ছেলেটা বাড়ি এসে জন মন খাটে, কোনো পাট ধোয়া, কোনো পাট ধোয়া এটা এটা করে। আর আমাদের তাহলে সমস্যা পশ্চিমবঙ্গে তাহলে যদি আজ কারখানা থাকতো তাহলে তার বাইরে তাহলে যেতে হতো। ছেলেরা বাইরে যেত না, নিশ্চয়ই মেয়েরা হাতের কাজ করতো, মেয়েরাও করতো ছেলেরাও করতো, কিন্তু সেটা তো নেই এখানে, বাইরে যায় সবাই, বাইরে কাজ করে। এই তাহলে যদি এখানে থাকতো তাহলে বাইরে পরিবার বাইরে আর ছেড়ে যেতে যেত হতো। না, পরিবার ছেড়ে যেতে না, বউ ছেলে বলে থিয়ে সব বাইরে যায়, তা, আপনাদের খারাপ লাগে? খারাপ লাগে। টাকাতে খায় না। আর যদি এই যে মুখ্যমন্ত্রী বলেন যে বাংলায় অনেক কাজ হচ্ছে, কাজের জায়গা আছে, বাইরে কেন যান, সব ফিরে আসার কথা বলছে, তো ফিরে এসে কি কাজ করবে? কি কাজ করবো ওগুলো বলতে পারবো না, কি করবে না করবে এক একজনের ব্যক্তিগত ব্যাপার, বুঝলেন তো, এগুলা যার যার ব্যক্তিগত ব্যাপার শেষে বলবে, এই হলো সমস্যা। তবে আপনার কি মনে হয় যে এই লক্ষ্মী ভান্ডার বলুন বা বিভিন্ন রকম ভাতা, এগুলো দিয়ে পুরো সব সমস্যার সমাধান হবে সমাজের? অ্যাকচুয়ালি সবাই দিচ্ছে, এখন নিচ্ছে সবাই, আর না দিলেই না নেবে, দিচ্ছে নিচ্ছে, এখন যখন না দেবে না নেবে, সরকার যখন দিচ্ছে তাই নিচ্ছে, এটা উঠেছে এখন সবাই নিচ্ছে,